কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে যেই গল্প শোনাবো সেটা এক সত্যি কাহিনী বন্ধুরা। এই গল্পটি শুরু করার আগে একটি অনুরোধ, আমার এই ছোট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, আমার নাম আখি, বয়স 20 বছর। আমি দেখতে মোটামুটি আছি এরকম। আর আমার স্বামী নিলয়, তার বয়স 2-6 বছর। সে প্রবাস থাকে। আমাদের বিয়ের 2-5 দিনের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায়। বন্ধুরা, আমার গল্পটি শুরু হয় নিলয় বিদেশে যাওয়ার 2 বছর পর থেকে। একদিন আমি আর আমার 16 বছরের ননদ পারবিনা কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যায়। সেখানে কেনাকাটা করার পর বাড়িতে ফিরব, এমন সময় হঠাৎ ঝুমঝুমে বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে রাত প্রায় 8টা বেজে গেল। তাই সিদ্ধান্ত নিলাম ভিজেই বাড়িতে ফিরব। তাই একজন রিকশাওয়ালা মামাকে ডাক দিয়ে বললাম যাবে। রিকশায় উঠে বসলাম আর বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। বাড়ি থেকে মার্কেট প্রায় 3-5 মিনিটের রাস্তা। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:20 বেজে গেল। দুজনেই ভিজে একাকার, রিকশাওয়ালা মামা ও ভিজে গেছে। তাই আমি তাকে বললাম, মামা বৃষ্টি তো বেশি বেড়ে গেছে, আর এত ভিজলে তো আপনার জ্বর আসবে, একটু জিরিয়ে ভাড়াটা নিয়ে যান। বাড়িতে সবাই শুয়ে পড়ছে, কারো সারা শব্দ নেই। তাই রিকশাওয়ালা মামা, না সমস্যা নাই, আমি যেতে পারবো। কিন্তু আমি জোরাজুরি করে তাকে বসায় আর আমার স্বামীর একটা লুঙ্গি এনে দেয়, আর তোয়ালিটা দিয়ে আমি নিজে ও ফ্রেশ হতে যাই। আমার ননদ এখনো ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। আমার ভিজা বোরখাটা খুলে আমি একটা নাইটি আর প্লাজো পরলাম, ভিতরে কিছুই পরি নাই। তারপর আমি রুমে গিয়ে দেখি মামা আমার স্বামীর লুঙ্গি পরে বসে আছে, আর আমার ননদ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার বয়স 20 বছরের মতো হবে, এক সুদর্শন পুরুষ। তাকে দেখে যে কেউ ওর কাশ খাবে। সে আমাকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, চা খাবে তুমি? সে বলল খাবো না, কিন্তু এদিকে বৃষ্টি তো কমছেই না। আমি বললাম, তোমার ভাড়া কত? সে বলল 1000 টাকা। আমি বললাম, কি বলছো? 70 টাকার ভাড়া 1000 টাকা? কি পাগল হয়েছ নাকি? সে বলল, পাগল হব কেন? রাত 8টার পরে সুজা ভাড়া থাকে না, পুরাই রিজার্ভ চলে। এমন সময় পারবিনা বলল, কি করছো বৌদি? এইভাবে বলছো কেন? তোমার মাথা কি ভিজে ঠান্ডা হয়ে গেছে? সে যা বলছে দিয়ে দাও। আমি বুঝলাম আমার ননদ কাজ খাচ্ছে, আমারও তো একই হাল। আমি বললাম, আমার কাছে এখন অত টাকা নাই তো। আমার কথা শুনে সে বলল, ও তো সব বুঝি না, আমার 1000 টাকাই লাগবে। এত রাতে আইসা এইভাবে বলে তো আমি মানব না। ভাড়া না দিলে আমার টাকা আমি আদায় করে নিব। আমি তার কথা শুনে বললাম, কি বলছো এইসব? আমার কথা শুনে পারবি না বলে টাকা নাই? তাহলে এখন কি হবে? বলতেই তার হাত টান দিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারা দুজন এত দ্রুত খাওয়া লওয়া আরম্ভ করে দেয়, আমি কিছু বুঝতেই পারিনি। দুজনেই যেন কত বছরের উপবাস। আমি যে তার বৌদির সামনে দাঁড়িয়ে রয়েছি, ওইসব দেখবার সময় নাই। বাহিরে বৃষ্টি হচ্ছে আর ওরা গেমে গেছে। আমি ভয়ে চুপ হয়ে গেলাম, লোকজন জানলে এখন কি হবে। তাই আমি তাড়াতাড়ি করে রুমের দরজা বন্ধ করে দেয়। আমি তাদের এইসব দেখে ছেড়ে দিলাম। এতদিনের উপবাস কি করে ধরে রাখি? আমি না করলাম, কিন্তু কে শুনে কার কথা? প্রায় 5 মিনিট পর আউট করে, এবং তারা আমাকে জোরাজুরি করে রাজি করায়। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, আর আমরা পরপুরুষ নিয়ে খেলতাছি। এইটাই হয়তো নিয়তির খেলা। এখান থেকে শুরু হয় গল্পের আরম্ভণী, পরে শুধুমাত্র ইতিহাস। কি খবর? খাওয়া লওয়া হয়েছে? আমি বললাম, হয়েছে। এখন চলেন তো খেলা শুরু করি। এইভাবেই শুরু হয় পরকীয়ার প্রেম কাহিনী। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একখানা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।